আমাকে আজকে তো ডাক্তারখানায় নিয়ে যাবে। আমার হাঁটুটা বড় যন্ত্রণা করছে রে। মা, আজ আমার ক্লায়েন্ট মিটিং আছে। শ্রেয়া, তুমি একটু মাকে নিয়ে যাও না প্লিজ। আজ আমার গার্জিয়ান মিটিং আছে 3টে অবধি। আমি উবের বুক করে দিচ্ছি মা। না না, সারার দরকার নেই মা, আমি একাই যেতে পারবো। দেরি হয়ে যাচ্ছে আমার আজ। তোমাদের আর ব্যস্ত করবো না আমি। হ্যাঁ, বলছিলাম কি, ওই যে আলমারিতে যে ফাইলটা আছে না, ওই ফাইলটা একটু দেখে নাও, আর পরবর্তী কাজটা আমি দেখে নিচ্ছি, ঠিক আছে? এই শোনো না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে। হ্যাঁ বলো। বলছি চলো না আজকে একটু সিনেমা দেখে আসি, নিয়ে চলো না। সিনেমা? কোথায় যাবে সিনেমা দেখতে? চলো না কোথাও একটু সিনেমা, সাউথ নতুন সিটি সিনেমা যাবে? করেছে। চলো। চলো যাবো সিনেমা দেখতে, সাউথ সিটি যাবো, ঠিক আছে? ঠিক আছে। তাহলে তুমি আগে রেডি হয়ে নাও, আমি যাচ্ছি। ঠিক আছে, আমি তাহলে রেডি হয়ে নিচ্ছি। আজকে আমরা সিনেমা দেখতে যাব, কি মজা। বাক্স? ওটা কিসের বাক্স? তুমি এসছো? সরি শ্রেয়া, ডোন্ট মাইন্ড। আসলে আসলে আজকের অফিসে প্রচুর কাজ ছিল তো, আর গরম পড়েছে। কারেন্ট নেই নাকি বলো তো? এক গেলায় জল দাও না।
এটা কি? আমি তোমাকে জল আনতে বললাম, তুমি এটা কি? পড়ো, পড়ে দেখো। বাবু, যখন চিঠিটা পাবি হয়তো আমি বৃদ্ধাশ্রমে চলে যাব। আমি আর তোদের বোঝায় থাকতে চাই না বাবা। তোর বাবা চলে যাওয়ার পর আমি ছিলাম রে তোর সব। আজ তোর বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে, আমি আর তোর কেউ না বাবা। তাই আমি তোদের কাছে আর থাকবো না, চলে যাব। মা এসব কি লিখেছে? বৃদ্ধাশ্রম? আমরা কি এতটাই খারাপ? মা কাল সারা রাত ঘুমাননি। মা সারা রাত দরজার দিকে তাকিয়ে বসেছিল জানো। আমি ভাবলাম মা তো ভালোই আছে। ভালো থাকা আর বেঁচে থাকার মধ্যে পার্থক্য আছে অর্ঘ। মা, কি তোরা অফিস যাসনি? এত তাড়াতাড়ি চলে এলি আজকে? মা তুমি কোথায় যাচ্ছ? আর এগুলো কি? আমি একটা কাছে যাচ্ছি বাবা। কাছের থেকে তো ঘুরে আছি 7 দিন। আমি আর তোদের ঝামেলার মধ্যে থাকতে চাই না, আমার এটা ভালো লাগছে না। বিশ্বাস কর, আমাকে একটু কদিন ঘুরে আসতে দে, আমি একটু শান্তি পাই। কেন মা? আমরা কি কোনো ভুল করেছি? যদি ভুল করে থাকি, সেই ছোট্টবেলায় যেমন শাসন করতে, এখনো তুমি শাসন করতে পারো মা। যখন আমার জ্বর হতো তখন তুমি সারা রাত জেগে আমাকে জলে পড়ে দিতে। আর এখন বড় হয়ে গেছি বলে তুমি আমার অধিকার কেড়ে নিতে। না বাবা, ভুল কথা। কেন অধিকার কেড়ে না? মায়ের কাছ থেকে ছেলেকে কেউ কেড়ে নিতে পারে বাবা? কোনোদিন পারে না, বুঝতে পেরেছিস? কেউ পারে না কেড়ে নিতে। আর না, আমি একটু ঘুরে আসি। টাটা। আমাকে একটু ঘুরতে দে না, আমার তো মনটা ভালো লাগবে বল। আমি একা একা থাকি, তোরা দুজনেই বেরিয়ে যাস, আমারও ভালো লাগে না বাবা। আমি চিঠিটা পড়েছি মা। কাল থেকে আমার স্কুল একটাই ছুটি মা। আমি প্রতিদিন পাড়ার পার্কে তোমাকে নিয়ে হাঁটতে যাব। আর উনি অফিস থেকে বাড়ি এসে তোমার সাথে গল্প করবে মা। তুমি খুশি তো মা? হ্যাঁ মা, আমি খুশি। আমার আর কিছু চাই না, তোরা দুজনে থাক, আমাকে একটু সময় দে। আর আমি কিছু চাই না মা। আর কদিন থাকবো বল? একা একা থাকি তো ভালো লাগে না। মা, তুমি কাপড় জামা তুলছো? বৃষ্টি আসছে, মেঘ করেছে। জানিস তো আজকে সে আমাকে অনেক ভালো ভালো রান্না শিখিয়েছে। তাই? হ্যাঁ, আমি অনেকগুলো রান্নাও করেছি। তাহলে এবার তুমি ভালো মন্দ রান্না খেতে পারবো। হ্যাঁ, আমার বৌমা শিখিয়েছে যখন, তাহলে সেটা কত ভালো বলো মা। তাহলে আমার বৌমা আমার হবে না কার হবে? ঠিক। আমার বৌমা তো আমারই হবে। এটাই আমাদের পরিবারের আসল চিঠি, তাই না মা? হ্যাঁ, তাহলে কি আমার মা আমার হবে না? তাহলে